হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেডি কোচিং ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর অঙ্কগুলো করাবো। তো আমরা ফিরে এসেছি কোষে দেখি 1.2 অঙ্ক হচ্ছে 6। তো বলছে একই সংখ্যা রেখায় √5, √6, √7, √6, -√8, -√11 স্থাপন করতে। তো আমি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকি। শূন্য, 1, 2, 3, আর এদিকে -1, -2, -3। তো প্রথমে 5 নম্বরটা আমি আগেই দেখিয়েছিলাম যে ও এবং এ দুটো বিন্দু নেব, যেখানে ও এ হচ্ছে 2 একক। এ বিন্দুতে একটা লম্ব টানবো, যেটা হচ্ছে বি। তাহলে এ বি 1 একক। ও বি যুক্ত করব, তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে ও বি √2² + 1² √4 + 1 √5 একক। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো, যেটা পি বিন্দুতে ছেদ করে। তাহলে ও পি √5 একক। তেমনি অনুরূপভাবে এইটাকে ভূমি ধরলাম, তাহলে এটা হলো ও বি হচ্ছে √5 হলো। এটাকে ভূমি কল্পনা করলাম, এর ওপর একটা লম্ব টানলাম, দ্যাট ইজ ডি। √6 ক্ষেত্রে ও বি √5 একক, ডিবি 1 একক, এবং ও ডি যুক্ত করা হলো। তাহলে ও ডি √5² + 1², তাহলে 5 + 1 √6 একক। অনুরূপভাবে ডি বিন্দুকে ডি বিন্দু থেকে ও বিন্দুকে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ও কিউ √6 একক। √7 ক্ষেত্রেও আমি প্রথমে ডি বিন্দুটাকে ভূমি ধরলাম, এটা হলো √6। তার উপর একটা লম্ব টানলাম, দ্যাট ইজ ই, এবং ও বিন্দু ও আর ই যুক্ত করলাম, এটা হচ্ছে 1 একক। তাহলে ও ডি √6 একক, ডিই 1 একক। তাহলে ও ই √6² + 1 6 + 1 √7 একক।
তো ই বিন্দুকে কেন্দ্র করে ই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ টানা হলো, যেটা আর বিন্দুতে ছেদ করলো। তাহলে ও আর √7 একক। অনুরূপভাবে √6 ক্ষেত্রে প্রথমে -2 এই দিকে নিলাম, দ্যাট ইজ ও এক্স নিলাম। এখান থেকে এক লম্ব টানলাম, দ্যাট ইজ ওয়াই। ও এবং ওয়াই যুক্ত করলাম, তার মানে এক্স ওয়াই হচ্ছে 1, ও এক্স হচ্ছে 2। হ্যাঁ, -√6 ক্ষেত্রে আমাদের আগে √5 -√5 বের করতে হবে। তো ও এক্স -√5 এর ক্ষেত্রে ও এক্স -2 হ্যাঁ, তো আমাদের ও এক্সের মান ছিল 2 এবং এক্স ওয়াই এর মান হলো 1। তাহলে ও এক্স হচ্ছে 2 এবং এক্স ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে আমরা এটাকে বার করব। ও আর ওয়াই যুক্ত করলাম, তাহলে ও ওয়াই √2² + 1 হোল স্কোয়ার √4 + 1, দ্যাট ইজ √5। √5 যেহেতু ওয়াইটা ও এর বাম দিকে রয়েছে, যেহেতু ওয়াই বিন্দু ও এর বাম দিকে রয়েছে, তাই √5 না লিখে আমরা ও এক্সের ও ওয়াই এর মান -√5 লিখব। এবার যদি এই বিন্দুটাকে ওয়াই থেকে ও বিন্দুটাকে কেন্দ্র করে ওয়াই বিন্দু থেকে আমি একটা বৃত্তচাপ আঁকি, তাহলে এটাকে ধরো আমি এম দিয়ে প্রকাশ করলাম, সংখ্যা রেখাকে এম বিন্দুতে ছেদ করছে, তাহলে ও এম -√5 একক। অনুরূপভাবে √6 ক্ষেত্রে আমি আরেকটা একক বাড়াবো। এদিকে হয়েছিল ও ডি, এখানে আরেকটা এটাকে লম্ব টানবো, টেনে আরেকটা এখানে লম্ব টানবো, এটা 1 একক। এটাকে আমি জেড ধরলাম। তো ও আর জেড যুক্ত করলাম, এক্ষেত্রে এটা হলো √5, ও ওয়াইটা হচ্ছে ভূমি, তাহলে ও ওয়াই ভূমি হচ্ছে √5, ওয়াই জেড হচ্ছে লম্ব =1, তাহলে ও জেড হচ্ছে √5 হোল স্কোয়ার + 1 5 + 1 √6। ওই সেম প্রসেসে যেহেতু বাম দিকে আছে, তাই ও জেড -√6 হবে। এইবার এই বিন্দু থেকে জেড বিন্দু থেকে ওকে কেন্দ্র করে আমি আর একটা বৃত্তচাপ আঁকলাম, সেটাকে আমি এন দিয়ে প্রকাশ করলাম, তাহলে ও এন হচ্ছে -√6।
এবার হচ্ছে √8। √8 আমাকে বার করতে গেলে √8 বার করতে গেলে আমাকে √7 বার করতে হবে। তো √7 সেম প্রসেস, এইটাকে ভূমি ধরবো, দ্যাট ইজ OZ, যেটার মান হচ্ছে √6, সেটাকে ভূমি ধরবো। ভূমি ধরে একটা লম্ব টানবো 1 একক এবং সেটা ও বিন্দুতে যুক্ত করব। ধরি ও কে, তাহলে OZ = হচ্ছে ভূমি √6, ZK হচ্ছে লম্ব =1, তাহলে OK হচ্ছে √6 এর হোল স্কয়ার প্লাস 1 √7 একক। আচ্ছা, তো √7টাকে আমি এখানে √7-এ একসঙ্গে দুটো বেরিয়ে যাবে, মানে এখান থেকে যদি আমি একটা সিঙ্গেল একক আঁকি, দ্যাট ইজ তাহলে এটা হলো √7। ওকে, এটাকে L দিয়ে মেনশন করলাম, দ্যাট ইজ ও কে √7, KL হচ্ছে 1 একক, তাহলে OL √7 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার √7 প্লাস 1 √8 একক। এবার OL থেকে যদি একটা বৃত্তচাপ টানা হয়, যেটা সাপোজ কিউটা আগে হয়ে গেছে, সো এফ দিয়ে সাইন দিচ্ছি, তাহলে OF বিন্দুতে ছেদ করছে, তাহলে OF হচ্ছে -8। -11টাকে বার করতে গেলে, -√11কে বের করতে গেলে আমি ভূমি ধরবো, সেম ভূমি ধরবো ওকে, দিস ইজ √7, সেম ভূমি ওকে, দ্যাট ইজ √7। লম্ব আমি একটা ঘর বাড়িয়ে দেবো, মানে আমাদের OL অবধি ছিল 1, সেটাকে আর একটা ঘর বাড়িয়ে দেবো আমি, সাপোজ OG হচ্ছে 2 একক অবধি নেব। OG অবধি 2 একক, আর না, লম্বটাকে আমি নেব KG, দ্যাট ইজ 2 একক, আর অতিভুজ যেটা OG, এটা √7 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার এখানে ছবিটা আরেকবার এঁকে দেখাই, এটা 0 -1 -2, তো 2-এর ক্ষেত্রে আমি বার করেছিলাম, এইটা লম্ব টানা হয়েছিল, এটা √6, এটা √7, এটা 1, এইটাকে আমি আরেকবার লম্ব টানবো, এইটাকে আমি নেব 2 একক। তো এইটা হচ্ছে O, এটা ছিল M, এটা N, এটা হচ্ছে K, আর এটাকে আমি ধরলাম G, তাহলে KG হচ্ছে 2 একক, আর OG হচ্ছে, আমি এটাকে বার করছি √7, তাহলে 7 + 4 = √11।
এখান থেকে যদি কোনো বৃত্তচাপ আঁকা হয় তাহলে এই বৃত্তচাপটা এই বিন্দুতে ছেদ করছে, সেটাকে আমি দিচ্ছি এইচ। তাহলে ও এইচ বিন্দু হচ্ছে √-√11 একক, যেহেতু ও বিন্দুর বাম দিকে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো। এরকম আরও অনেক অঙ্ক আমাদের চ্যানেলটায় থাকবে, তো তোমরা দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করবে, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করবো তখন নোটিফিকেশান পাবে। থ্যাংক ইউ।